কেন তারা আমাকে এত ভিক্ষা দিচ্ছে? কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং সেই ফুলের জন্য টাকা দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ তারা এর চেয়ে সস্তা ফুল পাবে না। আমি মানুষের চোখে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি নিজের চোখে ভিক্ষুক ছিলাম। তুমি বলার পর বুঝতে পারলাম যে আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বিতরণ করে যে টাকা জমাতাম তা দিয়ে আমি অনেক ফুল কিনেছিলাম এবং ফুল ব্যবসায়ী হয়ে উঠেছিলাম। এখানকার মানুষ ফুল খুব ভালোবাসে, আমি তাদের পছন্দ করি, আর তাদের এই পছন্দ আজ আমাকে অনেক বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। দুই ব্যবসায়ী এখন খুশি এবং স্টেশন আসার পর তারা একসাথে নেমে তাদের নিজ নিজ ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গল্পের লম্বা ব্যবসায়ীটি দেওয়া নেওয়ার নিয়মটি খুব ভালোভাবেই জানতেন। পৃথিবীর সমস্ত বড় ব্যবসায়ী জীবনের এই নিয়মটি ব্যবহার করেই সফল হয়েছেন। তিনি ভিক্ষুককে এই সূত্রটিও বলেছিলেন। ভিক্ষুককে এই প্রাকৃতিক নিয়মটি ব্যাখ্যা করেছিলেন। তিনি এটি গ্রহণ করেছিলেন এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছিল। তিনি তার চিন্তাভাবনা পরিবর্তন করেছিলেন এবং তার জীবনও পরিবর্তিত হয়েছিল। এই গল্পটি আমাদের বলে যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করি তবে যে কোনো কিছু অর্জন করা সম্ভব, যদি আমরা নিজেদের পরিবর্তন করি। আমরা যদি নিজেদের ছোট ভাবতে থাকি তাহলে আমরা সবসময় ছোটই থাকব। বড় হতে হলে আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে এবং নিজেদের সম্পর্কে বড় ভাবতে হবে। গল্পের সারমর্ম হল সাফল্য লুকিয়ে আছে আপনার চিন্তাভাবনার মধ্যেই। তোমার আত্মসম্মান জাগ্রত করো, তোমার চিন্তাভাবনাকে প্রসারিত করো এবং দেখো কিভাবে তুমি সাফল্যের শিখরে পৌঁছাও।